আজকের একদম সিম্পল রেসিপি বাসমতি চালের ভাত, সাথে হচ্ছে ডিম ভাজা আর আলু সেদ্ধটা মেখেছি গাওয়া ঘিতে, আর রয়েছে পেঁয়াজ ডাল মুসুরির। আজকে সিম্পল একদম ডাল আর ভাত। ডাল দিয়ে আমি মেখে নিয়েছি ভাতটাকে। আর আজকে তোমাদের সাথে আমার অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে, অনেক কথা আছে। তাই আজকে আমি একদম প্রথম থেকেই কথা স্টার্ট করব। সেটা হচ্ছে, দাঁড়াও আগে ভাতটা মুখে দিয়ে নি। ডাল দিয়ে মাখলাম। হুম, সিম্পল ডিম ভাজা, আলু সিদ্ধ, ভাত। আজকে মেইন ভিডিওটা আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই করছি, এবং প্রশ্নের উত্তরগুলো আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে দেবো একেবারে। প্রথম প্রশ্ন হচ্ছে, দিদি দাদাকে নিয়ে একদিন ভিডিও করো, খাও। আপাতত সেটা পসিবল নয়, কারণ তোমার দাদা কোনো ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে সে খাওয়ার পারফরমেন্স দিতে একটুও সে ইন্টারেস্টেড নয়। আর চ্যানেলটা তো সে করেও নি। আর তাকে কোনোদিনও খেতে হবে, দুনিয়ার সামনে বসে বসে লোকের সামনে বসে গল্প করবে আর খাবে, এটা ভেবে সে এগোয়ও নি। তো তার এটা কাজও নয়, এটা আমার কাজ। আমার খুব ইচ্ছে তোমাদের সাথে গল্প করব, খাবো, তাই আমি চ্যানেলটা করেছি, তোমার সাথে আড্ডা মারছি। এই দাদার পক্ষে তোমাদের সামনে খাওয়ার পারফরমেন্স দেওয়া সম্ভব না, আপাতত নয়। মহিলাদের ইচ্ছা হয় করবে, খাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল, তোমাদের নাম নেওয়া। দেখো একটা কথা বলি, আমি হচ্ছে একটা চুনোপুটি ইউটিউবার, ঠিক আছে? আমার মুখে তোমাদের নাম নিয়ে কোনো লাভ নেই। আগের দিন আমি একটা বাচ্চার নাম নিয়েছি, তার কারণ হচ্ছে ওর মা রেগুলার আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে, আমি ওর কমেন্ট পেয়ে মানে খুব ইন্সপায়ার্ড। তো এই কারণে ও আমাকে যখন আগের দিন বলেছে আমার বাচ্চা দুটোর নাম পারলে নিও, তো তাই আমি নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। তার মানে এই না তোমরা সবাই মিলে বলছো আমাদের নাম নিও, কেন নেব? আমার তাহলে চ্যানেলে আমি সারাদিন নামই নেব, আর তোমাদের নাম আমার নিয়ে কি লাভ তোমাদের? নিজেকে এমন তৈরি করো যাতে তোমার নাম পেপারে বেরোয়, দেশের দশের লোক তোমার নাম মুখে মুখে তাদের থাকে, তাই না? আমার মতন একটা চুনোপুটি ইউটিউবার তোমাদের নাম নিয়ে তোমাদের কি লাভ? আমি যখন তোমাদের নাম নেব, অন্যরা তো স্ক্রোল করে বেরিয়ে যাবে, শুনবেই না কেউ তোমার নামটা। বলে ধর কে আলতু ফালতু কার নাম নিচ্ছে। তো এমন কোনো কর্ম করো যাতে দেশের লোক দশের লোক তোমার নাম নেয়। আমার মতন লোকের মুখে তোমার নাম নিয়ে তোমার কোনো উপকারে লাগবে না। লেবু এনেছিলাম, মাখতে ভুলে গেছি। আর তৃতীয় কথা হচ্ছে বাচ্চা নিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করছো, আমি অলরেডি উত্তর দিয়েও দিয়েছি। তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে, দিদি আমার তোমার সংসারে কজন তোমরা মেম্বার, তোমার বাচ্চা আছে? তো আমি তোমাদের বলেছি যে না, আমার বাচ্চা নেই, আর আমার ভবিষ্যতে নেওয়ার কোনো প্ল্যানিংও নেই। আমরা সংসারে দুজন, আমি আর অয়ন। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে কলকাতায়। সবকিছু কিন্তু তোমাদের আমি জানিয়ে দিয়েছি। এই অবধি সবকিছু ঠিক ছিল। কিন্তু কিছু কিছু মানুষের আমার উত্তরটা পরেও তাদের অনেক কৈফিয়ত চাই। তোমাদের এত পয়সা আছে, তাহলে তোমরা কেন বাচ্চা নিচ্ছ না? তুমি আমাকে বলো, রাস্তার ভিকিরিদের এত বাচ্চা কেন? আমার তো পয়সা আছে, আমি বাচ্চা নিচ্ছি না, তাহলে রাস্তার ভিকিরিদের এত বাচ্চা কেন? তার মানে বাচ্চা নেওয়া না নেওয়া, পয়সা নেওয়া নেওয়া না থাকা, থাকার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার নেই, তাই না? এটা মানুষের ইচ্ছে যে আমি বাচ্চা নেব কি নেব না, আমি একটা বাচ্চাকে ঘরে ঝেলবো কি ঝেলবো না। আমার কাছে বাচ্চা আনন্দ না নিরানন্দ, না অভিশাপ, না আমি কোনো বাচ্চাকে পছন্দ করি না, আমার লাইফে আমি কোনো ঝেলতে চাই না কোনো বাচ্চা, তাই না? ইন্টারেস্টও তো থাকতে হবে, আমার একটা বাচ্চা মানুষ করার ইন্টারেস্টও তো থাকতে হবে। আমি তো মনে করি আজকালকার দিনে মানুষের বাচ্চা নেওয়াটা হচ্ছে একটা ক্রাইম, তাই না? আজকের যুগে জল দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, মাটি দূষণ, সব দূষণ। যা খাবার খাচ্ছি তার মধ্যে দূষণ। মানুষে মানুষে এত হিংসে, মানুষের মধ্যে এত
মানে কি বলবো, একে অপরকে সহ্য করতে পারছে না, মানুষ মানুষকে মেরে ফেলছে, সেখানে বসে বাচ্চা নেওয়ার কথা আমি ভাবতেও পারি না। আমি মনে করি যারা বাচ্চা নিচ্ছে তারা অন্যায় করছে। কারণ আমি যদি বাচ্চা ভালোবাসি, শুধু বাচ্চা ভালোবাসি, তাহলে আমি বাচ্চা পেদা করব না, পৃথিবীতে আনবো না। পৃথিবীতে এত বাচ্চা, এত অনাথ আশ্রম, সেখান থেকে বাচ্চাই না আমি মানুষ করব, কারণ আমি বাচ্চা ভালোবাসি। বাট না, তোমরা কেউ বাচ্চা ভালোবাসো না, তোমরা নিজেদের ভালোবাসো, ঠিক আছে? আর তোমাদের আশেপাশের লোকেদের কাছে নিজেদের প্রুফ করার জন্য তোমরা বাচ্চা পেদা করো, আর তারপর তোমরা অন্যদেরও জ্ঞান দাও তোমরাও বাচ্চা নাও। তোমাদের বাচ্চা হচ্ছে না কেন? বাচ্চা আবার মানুষের হয় নাকি? বাচ্চা তো কুকুর, বিড়াল, ছাগলের হয়। তারা নির্বোধ প্রাণী, ভগবান তাদেরকে বুদ্ধি বিবেচনা দেয়নি, মানুষকে দিয়েছে। মানুষ আজকে যা করে সেটা মানুষের জীবনে হয় না, সেটা মানুষের কর্ম। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা তো মানুষের কর্ম। বাচ্চা আবার হয় নাকি? দিদি তোমার বাচ্চা হবে না, কি করে বলবো হবে কিনা? আমি তো নেব না। রাস্তা দিয়ে যাচ্ছি, একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে চলে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাচ্চাটা অ্যাক্সিডেন্ট নাকি? হয়ে যায়, তোমাদের হয়ে যায়, আমাদের হয় না। নিজেদের উপর সংযম আছে, আমরা যেটা চাই সেটা করার জন্য আমরা চেষ্টা করি, শেষ অবধি চেষ্টা করি যে না, আমরা এটার উপর সংযম থাকবে আমাদের, আমরা অ্যাওয়ার থাকবো। আমাদের জীবনে যেন কোনো বাচ্চা না এসে যায়, আমরা বাচ্চার লালন পালন করতে চাই না, আমরা নির্ঝঞ্ঝাট থাকতে চাই, আমাদের জীবনটা আমরা আনন্দে থাকতে চাই। দিদি, বাচ্চা থাকলে ঘর সংসার খুব সুন্দর লাগে দেখতে। তোমার চোখে আমার সংসার সুন্দর লাগতে হবে কে বলেছে? সবকিছু সুন্দর লাগলেই যে সেটা সুন্দর হয়, সেটা ভালো হয় কে বলেছে? আমি মনে করি কোনো বাচ্চা কোনো সংসারে সুন্দর কিছু আনতে পারে না। কোনো সংসার যদি সুন্দর হয়, ভালো হয়, তাদের নিজেদের মধ্যে যদি ভালোবাসা থাকে, রেসপেক্ট থাকে, তবে একটা বাচ্চা সেই সংসারে এসে ভালো থাকে, আনন্দে থাকে। আমি বাচ্চা চাই না, আমি বাচ্চা নিইনি, মানে তোমাদের তো এত পয়সা আছে, তাহলে তোমরা নিচ্ছ না কেন? কি বোকা বোকা না প্রশ্ন। তোমাদের নিজেদের বাচ্চা পছন্দ হয় না, তোমরা কারোর বাচ্চা নেবে। তোমাদের যদি আজকে কেউ হসপিটাল থেকে এসে বলে না যে দিদি আপনি যখন বাচ্চা হয়েছিল না আমাদের হসপিটালে, চেঞ্জ হয়ে গেছিল বাচ্চাটা, ওটা না আসলে ভুল হয়ে গেছিল, আপনি যাকে ঘরে মানুষ করছেন ওটা আপনার বাচ্চা না, সে যদি প্রুফ দেয় না, এক্ষুনি তোমার ঘরে যে বাচ্চাটা রয়েছে না, তোমার তার উপর দিয়ে মন উঠে যাবে, তোমার স্বামীর মন উঠে যাবে, তোমার মনে হবে কখন আমি একে বার করে দেবো ঘর থেকে, আমি একে রাখতে চাই না, কোথায় গেল আমার বাচ্চা। বাচ্চা ভালোবাসে, বাচ্চা জন্ম দিলেই মাতৃত্ব এসে যায় না, মহান হয়ে যাওয়া যায়। তাহলে বাচ্চা জন্ম দিয়ে কেন ডাস্টবিনে এত বাচ্চা পড়ে থাকছে মানুষের? হ্যাঁ, এত 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 ভ্রূণ হত্যা হচ্ছে, এত বাচ্চা মানুষের পড়ে থাকছে এদিক ওদিকে, কে কেন থাকছে? এটা কেন হচ্ছে? মাতৃত্ব কোথায় গেল তাদের? তার মানে বাচ্চাটা জন্মালেই কিন্তু মাতৃত্ব হয়ে যায় না, আবার বাচ্চা জন্ম না দিয়েও কিন্তু বাচ্চাদের ভালোবাসা যায়, তাই না? আমি এরকম দেখেছি, আমার নিজের বন্ধুদের দেখেছি, আমি ব্যাঙ্গালোরে এসে দেখেছি বাচ্চা কত সে ভালোবাসে, ভাবতে পারবে না। সে আমাকে নিজে বলছে আমি স্বামী সংসার কিচ্ছু চাই না মম্মি, আমি বাচ্চা চাই, আমি একটা বাচ্চাকে মানুষ করতে চাই। এটা হচ্ছে ভালোবাসা। অ্যাডপ্ট করেছে সে বাচ্চা, দুটো বাচ্চা অ্যাডপ্ট করেছে, কি সুন্দর মানুষ করছে, রেসপেক্ট হয় তাদের দেখলে। তোমরা নিজেরা ঘরে ঝেলছো বাচ্চা নিয়ে, ভালো তো বাসো না, তোমরা শুধু চাও লোকে আমাদের সম্মান করবে, রেসপেক্ট করবে, আর লোককে জ্ঞান দিয়ে বেড়াও। কি অ্যাগ্রেসিভ তোমরা। সেদিনকে ফেসবুকে দেখছি একজন 80 বছরের ঠাকুমা পাঁপড় বিক্রি করছে স্টেশনে বসে, তার নাকি সব বড় বড় সব ছেলেরা রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, তারা আবার চাকরিও করে, কিন্তু তাকে তারা রাখেনি। এত কষ্ট হয়েছে দেখে কি বলবো। অয়ন বলছে একদম কষ্ট পাবে না, দেখো কি ইয়াং কালে কি কি করেছে, এই ছেলেদের নিয়ে গর্ব করেছে, অহংকার করেছে, সকলকে ছোট করেছে।
আজ প্রকৃতি শাস্তি দিয়েছে, ছেলেরা ঘর থেকে বের করে দেয়নি, প্রকৃতি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই তুমি আজকে স্টেশনে বসে অতগুলো ছেলে মেয়ে থাকা সত্ত্বেও পাপড় বিক্রি করছো। তোমার কর্ম তোমাকে স্টেশনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষের সাথে যখন কথা বলবে না, বুদ্ধি বিবেচনা দিয়ে কথা বলবে। আমি বলছি আমি বাচ্চা নেওয়ার প্ল্যানিং করিনি, আমার ভালো লাগে না, আমাকে এসে জ্ঞান মারছো। মানে কতটা ফার্স্ট্রেটেড তোমরা তোমাদের বাচ্চা নিয়ে। সবাইকে সবাইয়ের লাইফ ঝেলবে, সব মেয়েরা ঝেলবে, আমি ঝেলছি, আমি সংসারে বাচ্চা নিয়ে পুরো তিতিবিরক্ত, ও কেন ভালো থাকবে, ও ঝেলবে। সবাইকে বলো তোমরা, তোমরা আমাকে না, তোমরা অন্যদেরকেও বলো আজে বাজে কথা। তোমরা কারুর ভালো দেখতে পারো না ভাই, তুমি শুধু দুঃখের গল্প চাও, যে লোকে এসে বলবে আমার হলো না, দুঃখ, চোখ দিয়ে জল বেরোবে। আমি ভাই সত্যি বলছি, বিশ্বাস করো, আমি দেশের দশের কথা ভেবে বাচ্চা নিয়ে এটা বলা খুব মিথ্যে কথা হবে। আমি আর অয়ন না বিয়ের আগে প্রেম করতাম তো, আমি আবার অয়ন আমরা দুজনে আলোচনা করতাম। আমরা কিন্তু কোনো সমাজের চাপে পড়ে বাড়ির লোককে বলে কেউ কিন্তু আমাদের বাচ্চা নেওয়াতে পারবে না। আমি অয়নকে বলতাম তোমার বাড়ির লোক যদি আমাকে বাচ্চা নিতে বলে আমি কিন্তু বাচ্চা বাচ্চা নিতে পারবো না, আমরা দুজন হেবি আনন্দ করে থাকবো, ফাটিয়ে থাকবো। বলতে নেই, সত্যি বলছি, অয়নের বাড়ির লোক কেউ কোনো দিন আমাকে বাচ্চা নিতে বলেনি, শুধু আমার মা আমাকে বলেছে নিচ্ছিস না কেন, নিচ্ছিস না কেন, কি হবে তোর ফিউচারে, কি হবে। যে আমার ফিউচারে আমাকে আমার কর্ম দেখবে, বাচ্চারা দেখে নাকি। আচ্ছা দেখো তো, আমি তোমার দুটো মেয়ে, তোমার বড় মেয়ে আজকে তোমার সাথে আছে বলে আমাকে দেখো, আমি ব্যাঙ্গালোরে আছি, তোমার কোনো টেক কেয়ার নিতে পারি না, তোমার জন্য কিচ্ছু করতে পারি না। কি হবে ছেলে মেয়ে নিয়ে। আমার এক ঠাকুমা, ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে, যখন মৃত্যু সজ্জায় না, তখন ছেলে মেয়েরা ওই বাথরুমের সামনে জানো একটা চৌকি করে শুয়ে রেখেছিল, কি দুর্গন্ধ বাথরুম দিয়ে। তার নিজের ছেলেমেয়েরা শুয়ে রেখেছে, কবে মা মরবে, আপদ বিদায় হবে। বাচ্চা চিরকাল বাচ্চা থাকবে না, বড় হবে। পৃথিবীও এখন আর চাইছে না মানুষের বাচ্চা। আজকে 10টা ঘরে যদি বাচ্চা পয়দা হয়, তার মধ্যে 6টা ঘরে ডিসঅর্ডার। 6টা ঘরের বাচ্চা স্বাভাবিক জন্ম নিচ্ছে না। একটা বাচ্চাকে বাঁচাতে 16 কোটি 17 কোটি টাকা লাগছে, একটা মানে ওষুধ দেওয়ার জন্য। 16 কোটি 17 কোটি টাকা, মানে বুঝতে পারছো, লক্ষ লক্ষ বাচ্চা খেতে মানে খেয়ে পড়ে বাঁচবে, তাদের জীবন, স্কুল স্কুল সবকিছু তাদের উন্নতি হবে, আমাদের দেশের দশের উন্নতি হবে। যেহেতু ওই বাচ্চাটার নাম হয়ে গেছে, হেভি নাম হয়ে গেছে, একদম ভাইরাল হয়ে গেছে, সব সেলিব্রিটিরা নাম নিচ্ছে না, ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে। ওই বাচ্চাটা বাঁচলে একেবারে পৃথিবী বাঁচবে, এরকম একটা ব্যাপার। এদিকে চোখের সামনে পাশের বাড়ি হয়তো খেতে পাচ্ছে না বাচ্চা, ফিরেও তাকাবে না। দেখো একটা কথা বলি তোমাদের, আমার চ্যানেলে এরকম মূর্খ ওরা অনেক আসবে, ঠিক আছে, ভবিষ্যতে এর প্রশ্ন উঠবে। কিন্তু আমি চাই তোমরা যারা আমাকে দেখছো, তোমরা যারা আমাকে ভালোবাসবে বা পছন্দ করবে, তাদের মধ্যে না ঘিলু ঘিলু পদার্থটা যেন থাকে। এখন কিছু ডিগ্রিধারীও আছে, তাদের কাছে প্রচুর ডিগ্রি, অনেক কিছু রয়েছে, তবু তারা বাচ্চা নিয়ে নিচ্ছে। আবার বলছে আমাদের এত পয়সা, কে খাবে, একটা বাচ্চা নিয়ে চলছে না, দুটো তিনটে বাচ্চা নেবো, কত পয়সা আমাদের। মানে এদের কোনো চেতনা নেই যে পৃথিবী আর নিতে পারছে না। এই সেদিনকে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার আগে সেই শুনলাম আমরা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত মানুষ মরছে। কে মারছে? প্লেন দুর্ঘটনা হয়েছে, একটা মানুষও বাঁচেনি, একটা মানুষ বেঁচেছে। কি করে বাঁচলো লোকটা? সব মানুষ মরে গেল, একটা মানুষ বাঁচলো, কে বাঁচালো ওকে? আবার প্লেনটাতে দেখো যারা ছিল না, ওই যে যেখানটাতে সে প্লেনটা পড়েছে, সব ডক্টররা ছিল না, ডক্টর স্টুডেন্টরা, সেখানে 20 জন মরে গেছে, তারা প্লেনের মধ্যেও ছিল না। কে মারছে? প্রকৃতি মারছে। প্রকৃতি আমাদের নিয়মিত বোঝাতে চাইছে এটা করো না, আমাদের এখন আর দরকার নেই মানুষের বাচ্চার। জীব জন্তু পশু পাখি সব শেষ করে দিচ্ছি, বনের মধ্যে ঢুকে পড়েছে। হায়দ্রাবাদে সেদিনকে দেখছি বন জঙ্গল কেটে ভাগ করে দিয়েছে, মানুষের জন্য কি কি যেন শপিং মল না হাবস কি সব বানাচ্ছে। বাচ্চা বাচ্চা ভালো আসে, সব স্বার্থপর,
লোককে জোর করে করে বাজে বাজে কথা বলো গিয়ে। বাচ্চা নিলে জীবন পরিপূর্ণ হয়, মেয়েদের জীবন, ছেলেদের জীবন, একটা মানুষের জীবন পরিপূর্ণ হয় বাচ্চা নিলে। তাহলে সারদা মা, রামকৃষ্ণদেব, লোকনাথ বাবা, আনন্দময়ী মা, এদের জীবন অসম্পূর্ণ, তো আমি এদেরই ফলো করব। তোমাদের মতন জ্ঞানী লোকেদের ফলো করার কোনো দরকার নেই, আমি ওনাদেরই ফলো করব। বিবেকানন্দ, ওনারা তো ধরো অসম্পূর্ণ অসম্পূর্ণ মানুষ। সব ঋষি মুনিরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, বন জঙ্গলে থাকছে, এমন সব অসম্পূর্ণ। তোমাদের দেখে ফলো করতে হবে আমার। দিদি, তোমার মধ্যে কোনো সমস্যা আছে? কি করে বুঝবো সমস্যা আছে কিনা? আমি তো বাচ্চা নেওয়ার চেষ্টাই করলাম না। চেষ্টা করব, কোনো প্রবলেম হবে, ডক্টরের কাছে যাব, তবে তো ডক্টর আমাকে বলবে যে আপনার মধ্যে একটু সমস্যা আছে, হবে না। কি করে বল জানবো? আমি তো বাচ্চা নেওয়ার চেষ্টাই করিনি কোনোদিনও। আর তোমাদের কথা আমি বাচ্চা নিতে যাবো? হা হা, আজকে আমার চ্যানেল আছে, কালকে আমার চ্যানেল থাকবে না। তোমাদের কথায় আমি আমার নিজের জীবনে ঝঞ্ঝাট আনবো? তুমি ঝেলছো, আমি ঝেলবো কেন ভাই? আমি আশপাশে দেখি না আমার বন্ধু বান্ধবদের, আমার প্রতিবেশীদের, আমাকে এসে এসে আবার বলে, একটা দিন তোর জীবনটা চাই, একটা দিন তুই কি লাইফ লিড করিস, একটা দিন দে, এরকম করে বলে। আচ্ছা, আমি একটা দিনও তোদের চাই না। যারা নিউ জেনারেশন বিয়ে করতে চলেছো, পরিষ্কার বলে দেবে, যদি বাচ্চা ভালো লাগে, বাচ্চা মানুষ করতে চাও, সুন্দরভাবে মানুষ করবে, নিজেরা মানুষ করবে। হ্যাঁ, এবার অনেকে বলবে, দিদি তাহলে কি আমরা চাকরি বাকরি করবো না? চাকরি বাকরি যদি করো, তাহলে আগে ভেবে দেখো যে চাকরি বাকরিটা ইম্পর্টেন্ট না বাচ্চা ইম্পর্টেন্ট। তোমার বাচ্চা যদি কোনো ন্যানি বা আয়ার হাতে মানুষ হয়, তাহলে তারা কি শিখবে? একজন ন্যানি, একজন আয়া তোমার বাচ্চাকে তোমার মতন শিক্ষায় কি গড়ে তুলতে পারবে? সারাক্ষণ বসে বসে মোবাইল দেখবে, আজে বাজে কথা শেখাবে, গালাগালি শেখাবে, ওর সাথে কিরকম বিহেভিয়ার করবে তুমি কি জানো? অফিসে বসে বসে কতক্ষণ তুমি মনিটর করবে? আর যদি ভালো না লাগে, নেবে না। কারণ এমনিও একটা বাচ্চার প্রতি এখন ইনভেস্ট যদি করো না, সে তোমাকে ভবিষ্যতে দেখবে, ভুলে যাও, সে তার জীবন দেখবে। যদি ঠিকঠাক করে মানুষ করো, বিদেশে গিয়ে বসে থাকবে, তার নিজের লাইফ আছে। তুমি তার কাছে কি বোঝা হয়ে থাকতে চাও? চাও না তো। তাহলে যারা বাচ্চা নিতে চাইছে না, তাদেরকেও তোমরা বলছো বাচ্চা নিতে, কেন গো? পৃথিবী চায় না এখন মানুষের বাচ্চা, বুঝেছো? করোনার মতন ওরকম একটা ভাইরাস এসেছে, মানুষকে শেষ করে দিয়ে চলে গেছে। পশু পাখিদের শেষ করেনি, মানুষকেই শেষ করেছে সবচেয়ে বেশি। প্রকৃতি কি বলছে বোঝার চেষ্টা করো। পৃথিবীতে হিট বাড়ছে, হিট, ইনফ্লামেশন বাড়ছে মানুষের শরীরে, চারদিকে। মানুষ মানুষেরকে হিংসে করছে, মেরে ফেলছে, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, রোগ রোগ আর রোগ। পুকুর বুঝিয়ে দিচ্ছে, পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করছে। এত বাড়িতে কারা থাকবে? এই মানুষের বাচ্চাগুলো থাকবে বড় হয়ে হয়ে, সব ক্রিমিনাল। আজ আমাদের সরকারের অবশ্যই এর উপর নিয়ন্ত্রণ করা উচিত, সরকার করছে না, ভোটের ইসের জন্য করছে না। সবার সবার স্বার্থ লুকিয়ে আছে একদম কারুর কথায়। নতুন, আমি যারা ইয়াং জেনারেশন আমার ভিডিও দেখুন, নতুন যারাই রয়েছে, বিয়ে করতে চলেছো বা নতুন কিছু নিয়ে ভাবছো, আমি তাদেরকে অবশ্যই বলবো, যা করবে ভেবে চিন্তা করবে। পৃথিবীটা কি করে চলবে যদি মানুষের বাচ্চা না থাকে? মানুষের বাচ্চা থাকবে, পৃথিবী ঠিক বুঝেই নেবে, যতটুকু দরকার পৃথিবী দেবে। যারা চাইছে না, যাদের হচ্ছে না, যাদের সমস্যা, সবাইকে গিয়ে গিয়ে জ্ঞান মারছো। খুব আনন্দ লাগে না বাজে কথা বলতে?